এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় বুদ্ধ মূর্তি। মন্দিরের ভেতর প্রবেশ করি, প্রথমে আমাদের ভগবান বুদ্ধদেবের একটা খুব সুন্দর মূর্তি আছে। রয়েছে তার মধ্যেই একেবারে 3টে শব্দের মধ্যে সেটাকে অন্তর্ভুক্ত করা আছে। সেটাকে সাব্বা পাপাসা আকারানাং, অর্থাৎ সমস্ত রকমের পাপ কার্য না করা, কুশলাস্তা উপাসাম বাদাস, কুশল কর্ম বা ভালো কাজকর্ম করা, শাসিতা পারিওদা পানাং, অর্থাৎ আমার নিজের চিন্তা বা মনটাকে পরিশুদ্ধ রাখা, এতাং বুদ্ধানং শাসনাং, এটাই বুদ্ধগণের শিক্ষা। আচ্ছা, খুব সুন্দর লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, ওনার সাথে পরিচয় হয়ে আমাদের খুবই ভালো লাগলো আমার, আর উনি ওনার মূল্যবান টাইমটা আমাদের কিছুক্ষণ দিয়েছেন, তো অবশ্যই থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? অফবিট ডেস্টিনি ইউটিউব চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন যে জায়গায় এসেছি, জায়গাটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ এবং সবথেকে বড় বুদ্ধ মন্দিরে। আর এই বুদ্ধ মন্দিরটা কোথায় আছে, কখন খোলা হয়, দর্শনের টাইম, সব কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি স্কিপ করো ভিডিওটা, তাহলে হয়তো অনেক ইনফরমেশান তোমরা মিস করে যেতে পারো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে অনেক মন্দির, আমাদের এই হাওড়া জেলায়, ওয়েস্ট বেঙ্গলে প্রচুর এবং কলকাতায় প্রচুর মন্দির আছে, এবং বিভিন্ন মন্দিরে টেরাকোটার কাজও আছে, অনেক পুরানো মন্দির আছে। তাই ভাবলাম এই সমস্ত যে মন্দিরগুলো, যেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, এবং কিছু মন্দির আছে কলকাতার হেরিটেজ সাইট, ঠিক আছে, যেগুলো রক্ষণাবেক্ষণ করা। নতুন কোনো মন্দিরের সম্পর্কে জানাই বা নতুন কোনো মন্দিরের ভিডিও করতে যাই, তখন আমার একটা ভীষণ ভালো লাগে, কারণ তোমাদেরকে আমি নতুন কোনো কিছু জানাচ্ছি, একটা নতুন কোনো কিছু ভিডিও আমি তোমাদেরকে উপহার দিচ্ছি। তো আজকের এই সেরকমই একটি জায়গা, এই জায়গাটা বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন। তোমরা কিভাবে আসবে আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলে আমি যে নতুন সেশনটা শুরু করেছি, বেঙ্গল টেম্পলস, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায়, ঠিক আছে, যে সমস্ত মন্দিরগুলো আছে, সেই সমস্ত মন্দির সম্পর্কে তোমার সব কিছু জিনিস আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অনেক মন্দির, অনেক 100-200 বছরের পুরানো মন্দির আছে, অনেক মন্দির নতুন তৈরি হয়েছে, এবং শুধু আমাদের হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির নয়, এখানে হচ্ছে বুদ্ধ মন্দির থেকে শুরু করে বুদ্ধ, খ্রিস্টান, সমস্ত রকমের মন্দির এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সেই সমস্ত মন্দির সম্পর্কে সব কিছু ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো। সেরকমই বেঙ্গল টেম্পলস একটা সিজনে নতুন একটা মন্দির সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে। আর আমি এখন যেইখানে এসেছি সেই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় বুদ্ধ মন্দির। আর জায়গাটা কোথায় আছে? এই জায়গাটা আছে হাওড়াতে, কিন্তু জায়গাটা হচ্ছে অনেকটা ভেতরে, এবং এই মন্দিরের প্রচার সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে সেরকমের না, এটা একটা অফবিট টেম্পল বলা যেতে পারে। তো আমি তোমাদের আমার ডেসক্রিপশন বক্সে আমি জিপিএসের লিঙ্কটা দিয়ে দেবো, গুগল ম্যাপের লিঙ্কটা, ঠিক আছে। সেইখান থেকে তোমরা সার্চ করে নেবে, আর বা তোমরা এমনি গুগল ম্যাপে গিয়ে বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন সার্চ করলে এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দেবে। চলো এবার আমি মন্দিরের ভেতরে ঢুকবো। আমি যখন মন্দিরের ভেতর প্রবেশ করছি, তখন দেখলাম সামনে দুটো হাতি আছে, যে আমাদেরকে স্বাগত জানাচ্ছে, ঠিক আছে। এবার আমি মূল মন্দিরের ভেতর প্রবেশ করছি। একদম সামনেই বসে আছে ভগবান বুদ্ধদেব, আর ওনাকে ঘিরে ওনার শিষ্যরা বসে আছে। আর আমি যখন কাশী বেনারস ঘুরতে গিয়েছিলাম, ওখানে সারনাথ বলে একটা জায়গা আছে, যেটা
ভগবান বুদ্ধদেব ওখানে থেকে ধর্মপ্রচার শুরু করেছিলেন, এরকম কিছু একটা আছে, যেটা আমি আমার ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। খুব সুন্দর জায়গা ছিল সারনাথ, ঠিক আছে। আর ইনি হচ্ছে, আর এটার যেটা লেখা আছে সেটা হচ্ছে ভগবান বুদ্ধের পঞ্চবর্গীয় শিষ্যের নিকট প্রথম ধর্মপ্রচার। আচ্ছা, আর ঠিক বাঁদিকে আছে যে ভগবান বুদ্ধদেব শুয়ে আছে, সেটার একটা মূর্তি আছে, খুব সুন্দর। আর এটা লেখা আছে ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণ। আর মেন মন্দিরের ঠিক ডান দিকে আছে রাজকুমার সিদ্ধার্থের জন্ম। আর এখানে লেখা আছে যে 28টা বুদ্ধের নাম: কৃষ্ণঙ্কর বুদ্ধ, শরণঙ্কর বুদ্ধ, কৌন্ডন্য বুদ্ধ, সুমন বুদ্ধ, এবং 28 নম্বরে লেখা আছে গৌতম বুদ্ধ, যেটা এই নামটা আমরা যেটা অনেকের সাথে পরিচয় আছে, গৌতম বুদ্ধ। আর মেন যে ভগবান বুদ্ধদেবের মূর্তিটা আছে, তার কপালে একটা ছোট্ট হিরে মতো পাথর বসানো আছে, হয়তো অনেকে খেয়াল করবে না, আর ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, বসানো আছে। মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর, খুবই শান্ত পরিবেশ। আর আমি এই মন্দিরের ওপরে উঠবো, যেখানে হচ্ছে সব থেকে বড় বুদ্ধ মূর্তিটা রাখা আছে। তারপর আমি একটা বলে দিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমরা যে বাঙালিরা যারা মন্দিরে পুজো করেন, তাদেরকে পুরোহিত বলে। আর এখানে বুদ্ধদেবের যে মন্দিরটা আছে, ওনারা যারা পুজো করেন তাদেরকে হচ্ছে ভান্তে বলে। তোমাদের সাথে না পরিচয় করিয়ে দিন। হ্যাঁ, আমার নাম আরিয়া পাল ভিক্ষু। আমি এই যে আপনারা পশ্চিমবাংলার সর্ববৃহৎ বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছেন আমার পেছনে, আমি এই বিহারের প্রতিষ্ঠাতা, টেম্পলের মন্দিরের প্রতিষ্ঠাতা, পরিচালক। ওকে। তো এইটা 2013-তে জমিন কিনেছিলাম এবং 2016-তে বুদ্ধ মূর্তি তৈরি করেছিলাম। 2017-তে উদ্বোধন করা হয়েছিল এই যে পশ্চিমবাংলার সর্ববৃহৎ বুদ্ধ মূর্তি। মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছিলেন। মুখ্যমন্ত্রীকে ইনভাইট করেছিলাম। আচ্ছা, আর আপনাদের মন্দিরে কখন পুজো হয়? কখন? সকালে আর সন্ধ্যায়। সকালে আর সন্ধ্যাবেলা পুজো হয়। হ্যাঁ। আচ্ছা, তারপর ভোগ বিতরণ বা প্রসাদ হিসাবে কি দেওয়া হয়? প্রসাদ আসলে সেরকম এখানে এখনো ব্যবস্থা করা হয়নি। আচ্ছা, আস্তে আস্তে সেটা ব্যবস্থা করা হবে। হ্যাঁ, ওদের ভবিষ্যতে আর ব্যবস্থা। মন্দির কখন খোলা থাকে, কখন বন্ধ হয়? সকাল 5টা থেকে রাত্রে 9টা অবধি। আচ্ছা, মানে সর্বক্ষণ তাহলে মন্দিরটা খোলা থাকে। হ্যাঁ। ওকে, ঠিক আছে, খুবই ভালো লাগলো আপনার সাথে এখানে কথা বলে। আর আমাদের আরেকটা টেম্পল রয়েছে, যে ওখানে যে পোস্টার দেখতে পাচ্ছেন, হ্যাঁ। ভারতের সর্ববৃহৎ বুদ্ধ মূর্তি। আচ্ছা, ওটা আচ্ছা। নেকলেস বুদ্ধ মূর্তি, সিংহসজ্জা শায়িত বুদ্ধ মূর্তি বলা হয়। এটা 100 দেখতে। ফুটের, ওটা বুদ্ধগয়াতে রয়েছে। ওটা বুদ্ধগয়াতে আছে। যেখানে ভগবান বুদ্ধের জ্ঞান প্রাপ্ত হয়েছিল, বুদ্ধত্ব লাভ করেছিলেন, সেই বুদ্ধগয়া গয়া বিহার স্টেট ওখানে রয়েছে। আপনারা যদি কখনো যান সেটাও দেখে আসবেন। অবশ্যই। আমি কাশী বেনারসে সারনাথ থেকে ঘুরে এসেছিলাম, যেখানে বুদ্ধদেবের অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে সারনাথ থেকে, এবং কিছু ধ্বংসাবশেষও আছে। হ্যাঁ, সেখানে প্রথমে ভগবান বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, 5 জন সন্ন্যাসীর নিকট, মানে ধর্ম প্রথমবার উনি বলেছিলেন। আচ্ছা, যদি ছোট্ট কিছু একটা বাণী বা যদি কিছু মন্ত্র যদি একটু ছোট করে বলে দেন। হ্যাঁ, ভগবান বুদ্ধের শিক্ষার বাণী 84,000 ধর্মবাণী রয়েছে, তার মধ্যে একেবারে 3টে শব্দের মধ্যে সেটাকে অন্তর্ভুক্ত করা আছে। সেটাকে সাব্বা পাপাসা আকারানাং, অর্থাৎ সমস্ত রকমের পাপ কার্য না করা, কুশলাসা উপাসম্পাদা, কুশল কর্ম বা ভালো কাজকর্ম করা, শাসিতা পারিওদা পানাং, অর্থাৎ আমার নিজের চিত্ত বা মনটাকে পরিশুদ্ধ রাখা, এতাং বুদ্ধানাং শাসনাং, এটাই বুদ্ধগণের শিক্ষা। আচ্ছা, ওকে, খুব সুন্দর লাগলো। নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, ওনার সাথে পরিচয় হয়ে আমাদের খুবই ভালো লাগলো আমার। আর উনি ওনার মূল্যবান টাইমটা আমাদের কিছুক্ষণ দিয়েছেন, তো অবশ্যই থ্যাংক ইউ। ওকে, আপনাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ। নমো তাসা, নমো তাসা। এই যে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বুদ্ধমূর্তি আবার উন্মোচন করেছেন শ্রীমতী মমতা ব্যানার্জি, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এখানে লেখা আছে দর্শনের সময় 7টা থেকে 7 AM to 12 AM, ভিজিটিং আওয়ার 3 PM to 8 PM। এবার আমি ওপরে যাব, ওপরে যে সব থেকে বড় বুদ্ধ মূর্তিটা আছে সেটা তোমাদেরকে দেখাবো।
এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় বুদ্ধ মূর্তি, এটাই। খুব সুন্দর লাগছে, আর মন্দিরের পরিবেশ একদম শান্তশিষ্ট, বেশি ভিড়ভাড়টাও নেই, কিছু না। সব থেকে বড়ো কথা, মন্দিরটা এখনও সেরকমভাবে তো প্রচারই হয়নি, তাই এখানে সেরকম ভিড়ভাড়টা নেই। একদম মন্দিরের পরিবেশ মনোরম পরিবেশ, দারুণ সুন্দর লাগছে। আজকের পর্বের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের এই নতুন মন্দিরের ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর একটা বলবো যে তোমরা যদি নতুন কোনো মন্দির সম্পর্কে জেনে থাকো, নতুন জায়গা সম্বন্ধে জেনে থাকো, তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আমি যাই সেই জায়গায় গিয়ে সেই মন্দিরে সেই জায়গাটা আমি এক্সপ্লোর করব। ভিডিওটা লাইক করে দিও। আর তোমরা যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো, বাই বাই।